এই তোরা আমাদের বিধানসভায় কেন এসছিস? তোরা আমাদের বিধানসভায় কেন এসছিস? যা, এখানে দিলীপ দাকে প্রোগ্রাম করতে দেওয়া যাবে নি, ঠিক আছে? আমাদের বিধানসভায় প্রোগ্রাম আবার নেবো না। কে প্রোগ্রাম দিয়েছে এখানে? আমরা কোনো দিলীপ দার প্রোগ্রাম নেবো না এখানে। যা, বেরিয়ে যা, বেরো। এই ভালো সম্পর্ক আছে, কালকে যা দিলীপ দা করেছে আমাদের সবার মনে যা কষ্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। কালকে যা দিলীপ দা করেছে, বিয়ে করেছে দিলীপ দা, শুনুন দাদা, বিয়ে করেছে, আমরা তাও লোকের কাছে জাস্টিফাই করেছি, আমাদের এইসবে যায় আসে না। কিন্তু কালকে দিলীপ বাবু যা দিলীপ বাবু কালকে যা আমাদের খাওয়া দাওয়ার বিষয় আছে, ঠিক আছে, ঠিক আছে, দিলীপ দা যা কালকে ব্যবহার করেছে আমরা খুবই দুঃখিত দাদা, আপনাকে খুবই দুঃখিত। কোনো পার্টির ফ্ল্যাগ নেই, কোনো পার্টির প্রোগ্রাম নয়। তুই কি পার্টি করিস? তুই কি পার্টি করিস? তাহলে বিজেপি সমর্থক। ও সমর্থক, তুই চলে এসেছিস এখানে, তাহলে খাওয়া দাওয়া করবে, এখানে আলোচনা চা চক্র লিখেছে দিলীপ দা। আমরা সত্যি দাদা দিলীপ দাকে বড় কিছু হবে না। কমলেশ, তুই পার্টির বিরুদ্ধে যাচ্ছিস, কিন্তু পার্টির বিরুদ্ধে যাচ্ছিস, একদম খালি করো। না না ভাই, তোমার টাকা যাবে না, তোকে আমরা বারণ করছি, মানে বুঝতে পারছিস এখানে টাকা যাবে না ভাই। তুই একা হচ্ছে শত্রু হবে কি? যদি হতে চাস তুই হ, ঠিক আছে? আমাদের কোনো পার্টির প্রোগ্রাম না, পার্টি প্রোগ্রামে কোনো দিলীপ ঘোষের কাজ চলবে না। যে আমাদের বিধানসভার লোক নয় তারা বেরিয়ে যাও। কালকে দিলীপ দা যা করেছে ওটা পার্টি বিরোধী কাজ। আমরা সারা রাত 3টে পর্যন্ত পতাকা লাগিয়েছি, জানিস তুই? সারা রাত 3টে পর্যন্ত হলদিয়া মোড়ে পতাকা লাগিয়েছি আমরা। প্রোগ্রাম রেখেছেন তো আপনি বলতে পারবেন না, উনি প্রোগ্রাম রেখেছেন, প্রোগ্রাম রাখার পর কালকে সারা 3টে পর্যন্ত আমরা পতাকা লাগিয়েছি হলদিয়া মোড়ে। আমরাই প্রোগ্রাম করাতাম, এইখানে চা চক্র কে দিয়েছে? দিলীপ দাকে চা চক্র কে দিয়েছে এখানে? কিছু হবে না। আবার দিলীপ কাকে কিছু বলবে না, দিলীপ কাকে তৃণমূল মুর্দাবাদ, দিলীপ কাকে কিছু তৃণমূল মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। নারায়ণ মাইতি কোলাঘাট থেকে দূর হাঁটো, তৃণমূলের দল নারায়ণ মাইতি দূর হাঁটো, নারায়ণ মাইতি চলছে না, চলবে না, চলছে না, চলবে না। বিশৃঙ্খলা সৃষ্টিকারী নারায়ণ মাইতি দূর হাঁটো, কোলাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি করা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আমি আশা করি না नमस्कार बंधुरा आपनारा भिडियोटी देखलें
যে বরদা বাজার কোলাঘাট, সেখানে কিন্তু চা চক্রের আয়োজন ছিল দিলীপ ঘোষের, কিন্তু সেখানে ওনাকে সেই চা চক্র সেটা করতে দেওয়া হলো না। এবং যারা বিজেপি করেন, বিজেপির একাংশ সেখানে কিন্তু দিলীপ ঘোষকে চা চক্রে মানে সেখানে বাধা দিলেন। কেন এই বাধা? এই হচ্ছে কথা। কারণ আগেই যে ভিডিও ভাইরাল হয়েছে দীঘার, আমরা সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনেকেই দেখেছি, যে দিলীপ ঘোষ ওনার স্ত্রীকে সেখানে আমন্ত্রণ করা হয়, সেখানে গেস্ট রুমে তাদের নিয়ে আলোচনা হয় মমতা ব্যানার্জির সাথে, সেটাও ভাইরাল হয়েছে। এবং দিলীপ ঘোষ সেখানে কিন্তু মন্তব্য করেন যে ভগবান যাকে পছন্দ করেন ওনাকে দিয়ে কিন্তু ওনার কাজকর্ম করান, মানে সেখানকার যে একটা আলাপ, সে আলাপ দেখে হঠাৎ যারা বিজেপি সাপোর্টার বা বিজেপি করেন তারা কিন্তু অনেকেই হতবাক। একদিক দিয়ে হতবাক বলা যেতে পারে, তারা ভাবতে পারেননি যে দিলীপ ঘোষ একজন সক্রিয় বিজেপি কর্মী, যার হাত দিয়ে বঙ্গে বিজেপির শুরু, তিনি মমতা ব্যানার্জির সাথে এইভাবে, মানে অনেকেরই ধারণা যে দিলীপ ঘোষ কি তৃণমূলে যাচ্ছেন সেই আলাপ আলোচনা দেখে। কিন্তু আমি যদিও ব্যক্তিগত মতে অন্য কিছুই বলতে চাই, আমার ধারণা যে জনসাধারণ এখন অনেকটা সজাগ এবং সচেতন, জাগ্রত হচ্ছে আর কি, যাকে বলা যেতে পারে। কারণ আপনারা নিচের দিকে কর্মী লেভেলে দেখেন, বুথ লেভেলে আমরা বিজেপি বা আমাদের মধ্যে যারা সাধারণ জনগণ, তারা বিজেপি তৃণমূল করে মানে বলা যেতে পারে যে কাটাকাটি মারামারির পক্ষে। আবার এই রকম উপর লেভেলের কিছু নেতা, শুধু আমি বিজেপির কথা বলবো না, সেটা তৃণমূলেও অনেক সময় দেখা যায়, যে তারা কিন্তু অনেক সময়ই দেখে, যেমন দিলীপ ঘোষ বললেন অরূপ চক্রবর্তী নাকি ওনার আগের থেকেই বন্ধু, মানে যা দ্বন্দ্ব রাজনৈতিক ব্যক্তিগত কোনো নেই, ভালো কথা, এটাও থাকা উচিত। কিন্তু মানুষ আস্তে আস্তে জাগ্রত সচেতন হচ্ছেন, কারণ নিচের লেভেলের বুথ লেভেলের কর্মীরা এই তৃণমূল বিজেপি করে কত হতাহত হচ্ছে, কত মারামারি হচ্ছে। কেউ কেউ এরকমও হচ্ছে যে মানে বুঝতেই পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। কিন্তু উপর লেভেলের নেতা তারা বিরোধী বলতেও কিছু বুঝতেছে না, যা মানে লড়াই সেটা হচ্ছে রাজনৈতিক, ব্যক্তিগত কোনো লড়াই নেই। তার মানে এটাও না যে আমি বলতে চাচ্ছি যে ব্যক্তিগত লড়াই থাকুক, কিন্তু কোথাও না কোথাও এই সমস্ত জিনিস সাধারণ লোকের মনে অনেকটা আঘাত ফেলে, যার কারণেই দীঘায় কিন্তু দিলীপ ঘোষ যে মমতা ব্যানার্জির ইনভাইটে গেলেন এবং সেখানে যে আলাপ হলো, সেই আলাপ সাধারণ লোকের মধ্যে একটি প্রভাব ফেলেছে। এবং বরদাবাজার কোলাঘাটে তিনি কিন্তু তার মানে বিশেষ করে আজকের দিনেই সকালে 10টার দিকে চা চক্রের সেখানে একটা বিজেপির মানে বোর্ড লাগিয়ে, বিজেপির লাগিয়ে দেখা হয় যে একটি চা চক্রের আয়োজন করেছিলেন, সেখানে চা চক্র করে তিনি কিন্তু কলকাতা ফিরতেন। কিন্তু সেখানকার লোকাল যারা বিজেপি কর্মী, সূত্র মারফত যতটুকু জানা যাচ্ছে, তারা কিন্তু এই সমস্ত ব্যাপার জানতেনই না এই অনুষ্ঠানের কথা। কাজেই তারা কিন্তু ক্ষিপ্ত হয়েছেন, কারণ আগের দিনে দীঘায় দেখলেন যে মমতা ব্যানার্জির সঙ্গে দিলীপ ঘোষ এরকম একটা আলাপচারিতা হলো এবং তিনি মন্তব্যও করলেন। তারপরেই সেখানে বিজেপির একটি চা চক্রের আয়োজন, সেটা কিন্তু কোনোভাবেই সাধারণ জনগণ বলবো মেনে নিতে পারলেন না, যার ফলেই কিন্তু আপনারা ভিডিওতে দেখলেন যে সেখানে দিলীপ ঘোষের কোনো কথাই কেউ শুনলেন না এবং সেখানে কিন্তু কোনো আয়োজন বা কোনো সভা করতে দিলেন না। ওনাকে কিন্তু ওখান থেকে যেমন মানে বিতাড়িত করে দেয় সেরকমই করা হলো। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে সাধারণ জনগণ সচেতন হচ্ছে এবং হয়েছেন। কারণ যদি জনগণ সচেতন না হতো তাহলে এরকম করেই হয়তো, যেমন দিলীপ ঘোষ দেখা গেল যে মমতা ব্যানার্জির ইনভাইটে সেখানে গেলেন, সেখানে মমতা ব্যানার্জির সুনাম করলেন, আবার ঠিক আজকের দিনে
কোলাঘাটে এসে সেখানে চা চক্র করে সেই বিজেপির যে কর্মীরা তাদেরও মন কিন্তু জয় করে নিতেন। কিন্তু এখানে বাধা দিয়ে সাধারণ জনগণ একটিই হয়তো মানে সংকেত দিলেন যে হয় তুমি বিজেপির গুণ গাও আর না হয় তুমি তৃণমূলের গুণ গাও। কারণ আমরা যারা সাধারণ কর্মী আমরা মানে 100 ভাগের মধ্যে 100 ভাগ বিজেপিকে দিয়ে সাপোর্ট করে বিজেপির হয়ে লড়াই করে যাব, আর তোমরা উপর লেভেলের হয়ে তোমরা এদিক ওদিক করে বেড়াবা, এটা আর চলবে না। আপনারা যারা পুরো ভিডিও দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।